শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকালটা শুরু হচ্ছে, দেখো প্রথমে এই রান্না দিয়ে শুরু করছি। এটা তালের বড়া করছিলাম ছেলেদের জন্য, আর মানে ওদের সকালে ভোগে দেওয়ার জন্যই করছিলাম। তো তালের বড়াটা করে নিচ্ছি। তার মধ্যে আজকে সকালে খুব তাড়াতাড়ি রান্না বসাতে হয়েছে, কারণ রেগুলার আগে আমার এত তাড়াতাড়ি রান্না করতে হতো না। এখন যেহেতু সোনার কাজে যাওয়ার টাইমটা ওর টাইমটাই সেই রকম, সেই জন্য সকালে তাড়াতাড়ি রান্না করে নিতে হচ্ছে। আর সবার প্রথমেই আমি বড়াটা ভাজতে নিতাম, কারণ অল্পই ভাজবো, বেশি ভাজবো না। তো দেখো বড়াটা ভেজে তারপরে ওদিকে রান্নার প্রিপারেশন মোটামুটি আমার হয়েই গেছে, বেশি কিছু করব না। তো দেখো তোমরা দেখতে থাকো। বড়াটা ভাজা হয়ে গেছে, বড়াটা ভেজে আমি সোয়াবিনটা করে নিয়েছি, সোয়াবিনের তরকারি করেছিলাম। তো সোয়াবিনটা করে নিয়েছি, মানে আগে আমি কোনো শট নিতে পারিনি, লাস্টেরটা নিলাম দেখো। আর এই দেখো বাইরের ওয়েদারটা, আকাশের অবস্থা কী হয়েছে। এখন কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, কীরকম কি বোঝা যাচ্ছে জানি না। রান্না হয়েছে তোমার সোয়াবিন, আর এই যে এখানে দেখো ভুট্টাটা ছাড়িয়ে সেদ্ধ করে সেটাকে এইভাবে স্যালাডের মতন করা হয়েছে। এটা করেছি আর সোয়াবিন করেছি, ব্যাস এটুকুই করেছি আজকে। আর লেবুটা আমি চিপে দেইনি, সোনাকে বলেছিলাম তুমি যখন খাবে তখন ওটা লেবুটা চেপে নেবে। আর এই যে সোয়াবিনটা দেখো ফাইনাল লুকটা, কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে এইরকম। ভাতের হাঁড়িটা দেখো ভাত হয়ে গেছে, ভাতটা মাঠ ছেঁকে নিয়েছি, উপর করা ছিল। তো তুলে নিয়ে হাঁড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি, সামনেটা মানে ভাত টাতগুলো লেগে আছে, ওগুলো একটু পরিষ্কার করে নিচে নামিয়ে রাখছি। আর সকালে করেছিলাম রুটি, সোনার খেয়ে যাবে সেই জন্য রুটি করেছি। এই হচ্ছে রান্না, ভাত হয়েছে, রুটি, সোয়াবিনের তরকারি আর ভুট্টার ওই স্যালাডটা। আর এই দিকে এদের ছেলেদেরকে তুলে তাদেরকে সকালের খাবার দিয়ে দিয়েছি। ওদের খাবার ছিল দুধ আর বিস্কুট, যেটা প্রতিদিন সকালেই ওদেরকে দিই, যেদিন দুধ থাকে না সেদিন জল বিস্কুট খাওয়াই। তো দেখো এখন আমি একটু কিছু খেয়ে নিচ্ছি। এটা আসলে কালকের ছিল, কালকে একাদশী ছিল, একাদশীর জন্য এটা বানিয়েছিলাম রাত্রে, সেটাই অল্প থেকে গেছিলো, ওটাই আমি সকালে খেয়ে নিলাম। আর এদিকে সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে, সব ঘর টর মুছে পুরো পরিষ্কার করে এখন এই তোমাদের দেখাচ্ছি। ছেলেদের কিছু করা হয়নি, স্নান করে এসে তারপর ওদেরকে করব, ওদের সাজাবো। আর ঘরের দরজা জানালা সব এই কারণেই বন্ধ করে দিয়েছি, কারণ আমি যাব স্নানে, আর যদি হঠাৎ করে বৃষ্টিটা জোরে আসে তাহলে জল আসবে, তাই সব বন্ধ। রাধে রাধে বন্ধুরা। তো অনেক দিন পর, অনেকগুলো দিন পরে আবার তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এতদিন আমি কোনো ব্লগ আনতে পারিনি, কারণ আমি শ্যুট করতে পারিনি, শরীরটা অনেকটাই খারাপ ছিল, সেই জন্য শ্যুট করতে পারিনি। তো আজকে সকালের থেকে আমি কী কী করেছি কিছুটা অন্তত তোমাদের সামনে আমি তুলে ধরেছি, সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। নিজে ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ একটাই, মেয়ের কাজে যাওয়ার ছিল, সকালে রান্না করার ছিল। তো ওকে সকালে রান্না করেছি, ওর টিফিন করে দিয়েছি, ওর দুপুরের যেটা লাঞ্চ করবে, লাঞ্চের খাবার করে দিয়েছি। সেগুলো সব করে এদিকে ঘরের সমস্ত কাজ করে, কাপড় অনেকগুলো ছিল সেগুলো কাচাকুচি করেছি, করে স্নান করে একেবারে তোমাদের সামনে আসলাম। আর এখন বাজে 12টা 20, মানে কাজ অনেক বেশি নেই, কাজ অল্পই, কিন্তু আমার করতে অনেকটা সময় লেগে গেল। কারণ একটাই, যে শরীরটা একটু খারাপ, একবারে অনেকটা করতে পারছি না, অল্প অল্প করে করছি, সেই জন্য অনেকটা সময় লেগে গেল। যাই হোক, এইটুকু কাজ করতে এতটা সময় লাগার কথা না, আমার অন্তত এতটা সময় লাগে না, লাগতেও না আগে। তো এখন এইটুকু কাজ করতে আমার অনেকটা সময় লেগে গেল। আর দেখো তিনজনে ওখানে বসে আছে হাঁ করে, কখন মা জামা পড়াবে, কখন এসে মা খাওয়াবে, সেজন্য যাই হোক সকালে ওদের সেবাও হয়ে গেছে। আমি ওদের হয়তো করে নিয়েছি কিনা আমার মনে নেই। সকালে ওদেরকে দুধ বিস্কুট দিয়েছি, আর এখন ওদের দুপুরের সেবা দেব। আর হচ্ছে দেখো, তোমরা দেখতে থাকো সারাদিনে আর কি করছি। তো চলো। তো বন্ধুরা দেখো, বসে পড়েছি আমি এখন ছেলেদের জামা কাপড় নিয়ে ওদেরকে সাজাবো। তো ওদের স্নান টান যা করানো হয়ে গেছে। আর আজকে অ্যাকচুয়ালি স্নান করাইনি, কারণ বৃষ্টি হচ্ছে, বাইরে ওয়েদারটা একদমই ভালো না, আমি দেখাচ্ছি তোমাদের একটু পরে। একদমই ভালো না, একটু ঠান্ডা ঠান্ডা আছে।
হয়তো অনেকেই বলবে যে না, গোপালকে প্রতিদিন স্নান করাতে হয় বা কিছু নিয়ম। তো ওরা তো আমার ছেলে, তো আমি এরকম ওয়েদার যদি ঠান্ডা থাকে বা কিছু থাকে, স্বাভাবিক বাচ্চাকে তো আমি যেটা করি, বাচ্চাকে তো স্নান করাই না, সে জায়গায় কাপড় দিয়েও মানে ভেজা কাপড় দিয়ে গা মুছে দেবো, যেটা করার করব, কিন্তু স্নান আজকে করাবো না। তাতে যদি আমাকে কেউ বলে যে হ্যাঁ এটা নিয়ম, গোপালকে এটা করতে হয় সেটা করতে হয়, তো ওরা আমার কাছে আমার ছেলে, আমার ছেলেকে আমি যেরকম করে ভালো রাখতে পারতাম বা আমি যেটা চাইতাম যে হ্যাঁ আমার ছেলে এরকম থাকুক, আমি সেইভাবেই করার চেষ্টা করি সব সময়। যে আমার ছেলেকে আমি কিভাবে করতাম, যেভাবে আমি আমার মেয়েকে করি সেভাবেই আমি ওদেরকেও করি। তো চলো আমি ওদেরকে দেখাচ্ছি তোমাদেরকে আবার সাজিয়ে নিয়ে তারপর দেখাবো। তো এই যে বসে আছে তিনজন, এই যে আমার সোনা, এই যে আর একজন, আর এই যে আর একজন বসে আছে। তো এই যে দুই ভাইয়ের প্যান্ট, এইটা হচ্ছে জামা, এটা হচ্ছে আমার ছোটোর, আর এইটা পরবে অংশু, এই জামাটা পরবে অংশু। আর সাজের বক্স নিয়ে বসেছি, তোমাদেরকে সাজিয়ে ফাইনাল তারপর দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার ছেলেরা সাজগোজ করে বসে পড়েছে, এখন ওদেরকে সেবা দেবো। এখন বাজে প্রায় 1টা বেজে গেছে। এই যে দেখো কেমন লাগছে তোমরা প্লিজ জানাবে আমার 3 ছেলেকে। আর বাইরের ওয়েদার একদম অসম্ভব খারাপ ওয়েদারই দেখো, আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। দেখো বৃষ্টি অল্প অল্প পড়ছে, পুরো ছাদ জামা কাপড়ে ভরে আছে। দেখো অবস্থা, পুরো অন্ধকার। দেখো ফুলগুলো, এই ফুলের নামটা না আমি অনেকবার মানে যতবার শুনি তারপরেই আবার ভুলে যাই। আর এই জবা ফুলটা খুব সুন্দর, আজকে একটা ফুটেছে ফুল, আর ফুল এখনো ফুটছে না, দেখা যাক কবে ফোটে। চলো তো চলো এখন ভোগটা দিয়ে দেবো ওদেরকে, ভোগটা দিয়ে তারপরে আমি ভোগ প্রসাদ পাবো। আর এমনি সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এমনি সব কাজ সারা হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি, সবই গুছানো, শুধু গুছানো নেই এই বাসনগুলো, কারণ এগুলো আমি মেজে বাইরে উপর করেছিলাম, ছাদেই উপর করা ছিল, পুরো মানে শুকনো করে আমি ঘরে নিয়ে এসেছি। এখন আসলাম, এখন এইগুলো আগে আমি আগে গোছাবো, কারণ এই জায়গাটা আমার ফাঁকা করতে হবে। আগে গোছাবো, গুছিয়ে তারপর ছেলেদের ভোগের আয়োজন করব। তো চলো আমি এই বাসনগুলো আগে ফটাফট গুছিয়ে নিই, বাট গুছানোর সময় আমি শেয়ার করতে পারবো না, কারণ আমার কাছে ক্যামেরা ধরার অপশান নেই। আর ওই নিজে নিজে ধরেই আজকে আমি করছি, ক্যামেরা ধরার অপশান নেই, সেই জন্য চলো আমি গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার বাসন এইখানে আমি কিছুটা গুছিয়ে রাখলাম, আর বড় বাসনগুলো এখানে রাখি। তো এগুলো আমার গুছানো হয়ে গেছে। ওখানে আছে মানকচু, এইটা আমাকে বড় মা দিয়েছিল সেদিন, বড় মার বাড়িতে গেছিলাম। তো আর এই দেখো কালকেই ধনে পাতাগুলো নিয়ে এসেছি, সোনা ধনে পাতা খেতে খুব ভালোবাসে, কালকে এই ধনে পাতাগুলো কালকে নিয়ে এসে সেগুলো ও এসে ধুয়ে দিয়েছে, মানে যা বাজার থেকে নিয়ে এসেছি সবজি সব এসে ধুয়ে দিয়েছে, ধুয়ে সব ফ্রিজে তুলেছে। আর এই পাতাটা ধুয়ে এইভাবে ঝুড়িতে করে রেখে দিয়েছে জল ঝরানোর জন্য, জল ঝরে গেছে, এখন আমার তোলা হয়নি, এইভাবেই আছে। তো চলো আমি ওদের ভোগের থালাটা আগে সাজিয়ে নিই, এখানে ঢুকিয়ে দিই। আর আমার ইন্ডাকশানের অবস্থা দেখো, ইন্ডাকশান এখন দরকার হয় না বলে পুরো প্যাক করে রেখে দেওয়া আছে, ইন্ডাকশানের এখন দরকার হয় না, কারণ এখন আপাতত গ্যাস আছে। তো চলো এই দেখো সোনা সকালে যাওয়ার সময় ঠাকুর পুজো দিয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, কিন্তু মায়ের ঘরটা বসানো হয়নি, কারণ সন্ধেবেলা করে বসাই আমি, সেই জন্য বসানো হয়নি। আর এই জবা ফুলটা আজকে আমাদের গাছে ফুটেছে, সেটা আমার মহারানী পেয়েছে আজকে।
আর এই দেখো এখানে আমার রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব, জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মহারানী, এই যে আমাদের গুরুদেব, গুরু পরম্পরা, এই আমার ভোলে বাবা। বুঝেছ কত বড় সংসার আমার, অনেক বড় সংসার না, ওনাদের সংসার, ওনাদের সব কিছু, সব কিছু ওনাদের, ওনাদের কাছে আমি থাকি, আমরা দুজন থাকি, আমি আর সোনা, ওনাদের কাছেই আমরা দুজন থাকি, ওনাদের সব কিছু, ওনাদের সব কিছু যা যা আছে, যা কিছু সব ওনাদের। চলো শুধু শক্তিটা যেন দেয়, সব কিছু, সহ্য শক্তি, আর সহ্য শক্তিটা তো সবার আগে দরকার, যা সহ্য শক্তি আছে তার থেকেও বেশি দরকার। তো সহ্য শক্তি আর কাজ করার শক্তি দুটোই যেন দেয়, ওনাদের আশীর্বাদই আমার কাছে সব থেকে বড়ো ব্যাপার এখন এই মুহূর্তে। তো চলো আমার তুলসী মহারানীকে দেখাই, তুলসী মহারানীকে দেখাইনি, দাঁড়াও। এই দেখো আমার তুলসী মহারানী, এই যে আমি না তুলসী মহারানীকে এখনও বসানোর আমার জিনিস আমার কাছে নেই, সেই জন্য আমি কিছুর উপর বসাতে পারিনি, এমনি রেখেছি এখানেই তুলসী মহারানীর পুজো দিই। আর আরও দুটো জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো সেদিন দোলনা, সেই নতুন দোলনাটা, কিন্তু ঠকানো, মানে মানুষের ধর্ম তো ঠকানো, তো এই দোলনাও আমার সাথে মানে এটাই হয়েছে, সববার তাই হয়, এবারও তাই হয়েছে, মানুষের ধর্ম ঠকানো, দোলনায় আমাকে ঠকিয়ে দিয়েছে, ভালো কাঠ দেবে বলে এমন কাঠ দিয়েছে যেটায় ঘুণ ধরে গেছে, 1 মাসও হয়নি, ঠিক করে দিয়েছে তারপরেও তাই একই অবস্থা। এই দেখো যেটা দেখাবো বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে এই যে মা মনসার গাছ, এটা দিদিভাই দিয়েছে, সেদিন গেছিলাম দিদিভাইয়ের বাড়িতে, অনেক দিন আগেই দেবে আমাকে বলেছিল, কিন্তু হয় মানে আমি ওই শনি মঙ্গলবার করে তো মা মনসার করতে নেই, এটা দিদিভাই আমাকে ডাল থেকে করে দিয়েছে, বাড়িতে এসে আমি বসিয়েছি। এটা কি বলো তো, এটা হচ্ছে পয়সার ভাঁড় ছিল, যেই ভাঁড়টা আমাকে কেটে ফেলতে হয়েছে। তো টব ছিল না বাড়িতে, কিসে বসাবো, আর আমার খুব ইচ্ছে যে এটা আমি মাটির টবে বসাই, সব গাছ আমার প্লাস্টিকের টবে, তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই গাছটা মাটির টবে বসাবো, কিন্তু মাটির টব আনা হয়নি, সেই জন্য আমি এর মধ্যেই বসিয়েছি, এর মধ্যে বসিয়েছি, যখন গাছটা ভালোভাবে লেগে যাবে তারপরে এটা আমি একটা সুন্দর মাটির টব আনবো, এনে তার মধ্যে বসাবো। আর এইটা হচ্ছে বেল গাছ, এর আগেও একবার লাগিয়েছি, গাছটা আমার হয়নি, এইবারও লাগিয়েছি, যেটা এই মাটিটা দেওয়া আমার পুরোই বোকামি হয়েছে, কারণ মাটিটা একদম পলি হয়ে গেছে, এই মাটিটা আমি উপর থেকে তুলে ফেলবো, ভালো মাটি এনে দেবো। তো এই দুটো হচ্ছে এবারের গাছ, আরও দুটো আছে, ওই দুটো পরে দেখাবো, স্থলপদ্ম আছে আর একটা ইনডোর প্ল্যান আছে, তো ওই দুটো পরে দেখাবো। চলো আগে ছেলের করে নি, চিৎকার করবে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এখন করব চা, তাহলে আমি চায়ের বাটিটা চায়ের বাটি ছাঁকনি তুলে নিয়েছি, এখন চা করব। এখন বাজে 7:30, সোনা এখনো আসেনি, ও কটায় আসবে জানি না। তো চা আমি খাই, ওর অতটা চায়ের নেশা নেই, আর আমি চাই যে ওর জন্য চায়ের নেশা না হয় আমার মতো, আমি যেরকম চা খাওয়ার সেরকম ওর চা খাওয়ার দরকার নেই। আমি চা মানে ছাড়ার চেষ্টা করছি, এমনকি অনেকটা ছেড়েও দিয়েছি, চেষ্টা করবো আরও আস্তে আস্তে অনেকটাই মানে আরও বেশি করে ছাড়ার জন্য। তো যতদিন না ছাড়তে পারছি ততদিন খেতে পারার হবে, কী করবো। আর এমন হয়েছে, আগে না লিকার চা খেতাম, এখন এই মানে বাবার জন্য লিকার দুধ চা খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে লিকার চা খেলে মনে হয় কি, মনে হয় কিছু খাইনি। জানি লিকার চাটা খাওয়া ভালো, দুধ চাটা খাওয়া একদম ভালো না, কিন্তু কি করব, পারছি না, চেষ্টা করছি, পারছি না।
চলো। আর ফ্রিজের মধ্যে শুধু দুধই থাকে আমার এখন, মানে দুধ, শুধু দুধ বলতে কি, দুধ থাকে, ওই বাটার থাকে, সবজি থাকে, রান্না করা কোনো কিছু থাকে না। কারণ দিদিভাইয়ের মানে এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে একদম পুরোপুরি এ করে দিয়েছে যে ফ্রিজে কোনো খাবার রাখবে না, যে একদম কোনো কিছু রাখবে না, নাকে থাকলে নাকে থাকবে, ফ্রিজে খাবার রাখবে না। তো তারপর থেকে ফ্রিজে বেশি রাখি না, হয়তো হঠাৎ দরকার পড়লো, সকালে কিছু থেকে গেল তখনই রাখি, কিন্তু আজকেরটা রেখে কালকে খাবো সেটা আর করি, সেটা করি না। আগে করতাম, কারণ কাজের তারাই হয়তো মানে সময় পাচ্ছি না বা কিছু, তখন করতাম, কিন্তু এখন আর করি না সেটা। এখন হচ্ছে যদি দেখি যে প্রবলেম হচ্ছে খুব বা করতে পারছি না, সময় নেই, তো একটু প্রেশারে সিটি মেরে নেব, হয়ে যাবে। কিন্তু সত্যি ফ্রিজের খাবারটা খাওয়া ভালো না, মানে ফ্রিজে রেখে দিচ্ছি, পরে সেই খাবারটা খাচ্ছি, যতই গরম করি। গরম করলে অনেকে বলবে যে হ্যাঁ গরম করে নিলে হয়ে যায়, কিন্তু না, গরম করে নিলেও সেই জিনিসটা হয় না। তো চলো আমি চাটা করে নিই, ছেলেদেরকে ওদিকে ভোগ দেওয়া হয়ে গেছে, ওদেরকে সন্ধ্যেবেলা খাইয়ে দিয়েছি। চা করি, দেখি সোনা কখন আসে। ওর তো 8:30 ওখান থেকে কাজের, ওখান থেকে কাজ শেষই হবে 8:30, তারপরেই আসবে। তো আমি চাটা করে নিই, চা করে নিয়ে তারপর ঘরে যাই। রাত্রে সোনা আসলে তারপর রান্না করব, কি করব জানি না এখনো। আমার খালি অভ্যাস এটাই, মানে একটা কিছু হবে আর স্ল্যাবটা মুছতে থাকবো, পরে কাজ করছি, কাজ করে পরে একবারে মুছবো সেটাও করি না। একটা কিছু একটু করবো, করতে করতে স্ল্যাবটা মুছবো, স্ল্যাবটা মুছে তারপর আবার করবো। আর যেটা হয়েছে সেটা আজকে সব কাপড় ভিজে গেছে। আমি মানে দুপুরবেলা খেয়ে একটুখানি শুয়েছি, চোখটা বন্ধ করেছি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এত জোর বৃষ্টি এসছে, বুঝতে পারছি বৃষ্টি এসছে, কিন্তু আজকে যেন মানে আমি মানে মনে হচ্ছে যে হ্যাঁ বৃষ্টি এসছে, কিন্তু ওঠার ক্ষমতা ছিল না। পরে যখন বিকেলে উঠেছি 5টার সময়, উঠে দেখছি সব কাপড় ভিজে গেছে। হ্যাঁ ঠিক আছে, কী করবো আর, কালকে আবার সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে আবার শুকাতে হবে। চলো আমি চাটা বানিয়ে নিই। সারাদিন পর দুই ভাই বোনের ভারত মিলাপ হচ্ছে এখন। এখানে একজন আর একজন, ওই যে কালকে এখন থেকে ওর আমি ভাই জামা খুলে দিয়েছে। জামা খুলে দিয়েছিস কেন? আমার ওর অস্বস্তি লাগছিল, কালকে থেকে আমি শৃঙ্গার করে যাব, আমি কিছু জানি না। আর তার জন্য তাড়াতাড়ি উঠতে হয় ঘুম থেকে। আই উইল। বাবা, বাবা, চিনি না। সারাদিন কার কাছে ছিলে তুমি? দিদিয়ার কাছে। হ্যাঁ তাই, কালকে সারাদিন কার কাছে থাকবি? দিদিয়ার কাছেই থাকবে, আমাকে প্রোটেকশন দিতে যায় আমার সাথে। আচ্ছা, আর বাড়িতে আমি কি দাদা থাকে যে, মানে বানের জলে ভেসে এসেছি নাকি? দাদারা থাকে যে। বাবা একটু মুখটাও দেখাও। না না, হচ্ছে পাইনি। সন্তু, জামা পরিনি। বাবা, বাবা বাবা একটু দেখাই, আসো। এই যে আমার সন্তু, এই যে আমার পাগলা। বলে বাবা রে, আদর খাচ্ছ? দিদির কাছে আদর খাচ্ছ তুমি? হ্যাঁ, দিদি আদর করছে, সারাদিন পর আদর আদর। এখন মানে সারাদিন ধরে কত কিছু হয়েছে, সব এখন দিদির কাছে নালিশ হবে? পাগলা নালিশ হয়ে গেছে, মা ঠিকঠাক করে সাজায়নি। ওই দেখ, হয়ে গেছে নালিশ করা। তো সমস্যাটা কোথায়? হ্যাঁ ঠিকঠাক করে সাজালে পাগলা। কোনো সমস্যা নেই, কালকে থেকে আমি সাজিয়ে যাব। ঠিক আছে। এ হচ্ছে এখনকার ঘটনা। অলরেডি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি মানে খেতে দিয়ে খাইয়ে দেওয়া হয়ে গেছে। ওর কাণ্ডটা হচ্ছে এই জামাটা অংশুর, কিন্তু যে কয়বার অংশু পড়েছে মানে ওর চোখটা শুধু এই দিকেই ছিল যে কবে আমি দাদার জামাটার উপরে একটু হাতটা বসাবো। সেই জন্য আজকে আমার কি মনে হলো, মানে কয়েকদিন থেকে তো টেরটা পাচ্ছি জামাটা খুব পছন্দ হয়েছে ওর, কিন্তু দেখো ওর থেকে কতটা ছোট জামাটা অংশুর জামার জন্য পরে নিয়েছে। ও জানে যে ওর জামা কারোর হবে না, কিন্তু ও সবার জামা পরতে পারবে, ও পারলে আমার জামা পরে নেবে, তাই না? খুব দুষ্টু হয়েছিস তুই। যাই হোক, এখন আমাদের ডিনার হবে, আর প্রচণ্ড টায়ার্ড ফেস। হ্যাঁ, ডিনার তো দেখে নিয়েছো, ভাইরা যেটা পায় আমরা ওটাই নেই, খিচুড়ি আর বেগুনি, রাইট? খিচুড়ি
কচুরি আর বেগুনি, ওটাই হয়েছে। এবার ওটা পাবো, পেয়ে ঘুমোবো। ততক্ষণ তোমরা তো দেখলে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য রাধে রাধে, হরি বল।